যুবতী বোনেরা মায়েরা আল্লাহর প্রেমের পাগল যারা আল্লাহর প্রেমের পাগল যারা তারাই জান্নাতি নবীর প্রেমে পাগল হইয়া মাঠে নামবা নবীর প্রেমে পাগল হইছে ওয়াসকুরি নবীর লাইগা দান দান সহি করেছিল আমার দিনাজপুরের ভাইরা এই রাত 11টার সময় তুমি আমার মাওলারে 30শে জানুয়ারি দেখাই দাও গো ভাই আমার মালিকের কাছে কোনো জিনিসের অভাব নাই গো আমার মালিক কুলিদুল্লাহ আবিদুর রহমান আমার মালিক 24 ঘন্টা ঘুমায় না কেন ঘুমায় না জানুনি এই যে আমার ডান পাশে বসে আছে একজন মুহাদ্দিস এবং মাদ্রাসার প্রিন্সিপাল বাবা জালিমের অত্যাচারে অতিষ্ঠ হয়ে যখন মাদ্রাসার ছেলেরা কষ্ট পায় মাদ্রাসায় চাউল নাই ডাউল নাই খাবার নাই তখন যায় নামাজ বিছাইয়া হুজুর কান্দার বলে মালিক রে দুনিয়ার সরকারের আদালতে সবকিছুর অভাব আছে দুনিয়ার সরকারের পার্লামেন্টে অনেক কিছু বাইতুল মালে অভাব আছে তোমার বাইতুল মানে কোন জিনিসের অভাব নাই রে মালিক আমি যদি থানায় যাই আমার মামলা নেয় না আমি এলাকার মাতবারের কাছে বিচার দিলে নেয় না আমি জানি তুমি এমন একজন বাচ্চা তুমি এক সেকেন্ডের জন্য ঘুমাও না তুমি শুধু গরিবের দিকে তাকায় থাকো আল্লাহ তুমি আমার কেস ডিল করো আমার মনের আশা পুরো করো আল্লাহ বলতে একবার বলতে রাজি আছো আমি দুনিয়াকে সারা দিতে এক সেকেন্ড দেরি করব না মারহাবা বলেন কলিজায় দিকে তাকা তাকবীর জায়গা মতো দিবি এবার আমার দিকে তাকাই জমিনের মালিক কে আমার আল্লাহ এক সেকেন্ড ঘুমায় না শুধু তোমার আমার কৈফিয়ত শোনার জন্য রাত 3টার সময় ডাক দিবা দেখবা আল্লাহ হাজির রাত 1টায় ডাক দিবা আল্লাহ হাজির বলে তো আল্লাহ আবিদুর রহমান আমি রহমানকে তো ডাক থেকে দেরি আছে আমি তো ডাকে সারা দিতে দেরি নাই দুনিয়ার অফিস আদালত বিকাল 4টায় বন্ধ হয়ে যায় দুনিয়ার ব্যাংক ব্যালেন্স 3টা 4টার পরে জমা ওপেন বন্ধ হয়ে যায় আর আমি আল্লাহর দরজা খোলা হয় 24 ঘন্টা রাত 12টার বেশি করে খুলে দেই আমি জানি দুনিয়ার সব কোলাহল বন্ধ হওয়ার পরে তুই আমার কাছে চাবি আমি জানি ভাই তোদের পাও ধরে ধরছে এখন কানবি আর চিল্লাবি আমি জানি না কার মা নাই কার বাবা নাই এই পৃথিবীতে যার মা নাই ওর মতো দুঃখ মেয়ে কেউ নাই তোমরা যারা ইউটিউবে আমার বয়ান শুনছো আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি মায়ের কষ্ট বুকে নিয়ে তালবে ইলম বাবাজিরা আলেম হইছি তোমরা যারা মাদ্রাসায় পড়ো এই মাদ্রাসায় দেখবা অনেক বড় লোকের ছেলেরা বিকেল বেলা অনেক কিছু টাকা দিয়ে কিনে খায় তুমি গরিবের ছেলে পারো না কারণ তোমার আব্বা নাই তোমার মা নাই তোমার কিনে দেওয়ার মতো পয়সা কেউ নাই ঠিক আমিও তোমার মতো একদম গরিবের ঘরের সন্তান আমার ঘরে মা ছিল না দুঃখে দুঃখে কষ্ট হয়ে আজকে ইলিয়াস রহমান জিহাদি
কোটি কোটি টাকা যদি এক বসায় আমি খরচ করি করতে পারি, কিন্তু 10টা টাকা আমার পকেটে ছিল না, তাই দিয়ে আমি মনোরঞ্জন হিসাবে কিছু খাম। এখানে অনেক শিল্পপতি কোটিপতি আছে 10 বছর 20 বছর আগে পরের জমিতে পরের ফ্যাক্টরিতে কাজ কইরা আজকাল আল্লাহ তাদের শিল্পপতি বানিয়েছে। আমার আল্লাহ বলেন যারা পিছনের কথা ভুলে যায় সে আমি আল্লাহকে ভুলে যায়। অনেক লোক এখানে আছে কোটিপতি হওয়ার পরে তার এলাকার গরিবদেরকে ভুলে যায়। এমপি মন্ত্রী হওয়ার পরে ফকিন্নির পোলা আল্লাহরও বলে জনগণও বলে, হালাকে মুসির কাছ থেকেও ভোটটা নিয়ে লাগে পাও ধরে। ওই মুসিরে আবার আইকালা বাস ঢুকায় ভোটে জেতার পরে আল্লাহ ওই কথাই কয়, বলিস না আমি দেই আবার আমি লাত্তি দিয়ে কোড়ে উঠে। কথা ঠিক না বেটি? আল্লাহ আছে না? বাদশা আবি আব্দুল্লাহ হাসান বলে, আমি উপরের থেকে আইতেছি, তুই বয়। দেখবেন যে যত বড় নেতা বোর কাছে তত ধরা। এই যে সভাপতি মসজিদে গেলে কত দাম, বোর কাছে দাম নাই। ওইছে ধরো নাতিটা ধরো, কত কুতুম কুতুম দেয়, উনি এলাকার সভাপতি। ঠিক না? খালি জোন আর বউ তা না, আমার দাও একই অবস্থা, তুমি চান্দুর দাও একই অবস্থা, নবী গো বউ তাও একই অবস্থা। কথা কর না কেন? এদিকে তাকান। এই মুসলমানের বলা তো রিকশা চালক বন্ধুটা কাপড় নিংড়াইতেছে, পানি ফেলতেছে, সিসি ক্যামেরায় দেখছে ডিস্ট্রিক্ট জজ। কে স্যার? একটা লোক গরিব মানুষ, এত ধাক্কায় হে যায় না, উপরের থেকে আসছে, খুব জোরে সরে আসছে। এবার দিলটা নরম করবে না। দিনাজপুরের মানুষ, ডাইরেক্ট তোমাদের এলাকার ঘটনা আমার এই কান দিয়ে শুনছে, তখন আমি মিরপুরের ক্ষতি মারহাবা বলেন, আমার কাছে এসে বলছে তোমাদের এই কাহারুলের ঘটনা। এসে বলে হুজুর, রিকশা চালক যখন কানসাটা নিংড়াচ্ছে, উপরের থেকে ডিস্ট্রিক্ট জজ আসছে, এসে বলতেছে তোর নাম কি? আরে দোস্ত, তুই আমার চিনোস না? আমি আকরাম আলী। হে দোস্ত, আমার চিনোস নাই? আমি আকরাম আলী। আরে তুই আমার কলম দিয়ে পরীক্ষা দিছিলি একদিন। আসলে আপনার কষ্ট হয়ে গেছে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম এবার আওয়াজ দিলে হইব, নাহলে মুনাজাত করব। রেডি রেডি রেডি। হ্যাঁ তো আমার চিনিস না? আমি তো তোরে চিনে লাইছি। আরে খোসা বদলাইলে কি হইব দোস্ত? বাল্যকাল ভোলা যায় না। চুপ চুপ, গেট আউট গেট আউট। হাসবেন না, কানবেন না। আকরাম আলী ঠিকই চিনছে, ওই বন্ধু ছিলেন। বেশ বেশ চিনছে ঠিকই, সামাজিক বৈষম্যতার কারণে পরিচয় দেয় নাই। অল লেভেল আর অল লেভেল এক না। শেখ হাসিনার পতন হয়েছে একমাত্র এই লেভেলের কারণে। আমার আল্লাহর কাছে কোনো লেভেল বলতে শব্দ নাই। সাবাউন আলাইনা, সব এক। আরাফার মাঠে সব হাজির এক সূরাতে কেন থাকে? মন্ত্রীরও যা, এমপিরও তা, রিকশা চালক জায়গা জমে বেশি হজে গেছে সেও যা, এই শিল্পপতিও তা, আমি ইমাম সাহেব তা, সব একই সাজে সাজি। ঠিক না বেঠি? আল্লাহ এই লেভেলটা রেখে দিয়েছে। আমার কাছে কোনো লেভেলের দাম নাই, আমার কাছে আছে সব এক, সব এক, সব এক। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালিটা নয়, আমি মুসলমান, এটা হলো বড় পরিচয়। রেডি রেডি, গেট আউট গেট আউট। চলে গেল 6 নাম্বার গলি বাদ দিয়া 7 নাম্বার 8 নাম্বার 13 নাম্বার গলিতে যাইয়া বৃষ্টির মধ্যে গান মাথায় দিয়ে কয়, মালিক তোর মনে হয় বিচার নাই। এক স্কুলে পড়ছি, ওরা আমি ছিলাম, ও আমার ছিল না। আমি জানি ও ডিস্ট্রিক্ট জেলে বাড়ি গাড়ি করছে, ওরা ছোট্ট খেলায় পড়ছে, স্কুল জামানো চাইরা। কিন্তু আজকে ও ভালো চাকরি করে বিদায় আজকে আমার চিনতে যাই, ও চিনল না, ও আমার চিনছে, কোনো সন্দেহ নাই। আল্লাহ বিচার যদি তোমার থাকে, বিচারটা আমি মরার আগে দেখতে চাই, আমি মরার আগে দেখতে চাই, মরার আগে দেখতে চাই।
কান দিয়ে শোনা। আমারে বলে হুজুর বেশি দিন যায় নাই, 7 মাসের মাথায় ঠিক ওই বন্ধু ওই 13 নম্বর রোডে আর যাত্রী নিয়ে ঢোকে না, মনের কষ্ট। ঢুক মনে তোর রোডে যা, তুই জানো হয়ে গেছে। হুজুর বাহির দিয়া আমেরিকান দূতাবাসের সামনে দিয়া, দিল্লির দূতাবাসের সামনে দিয়া ও রিক্সা চালায়, ওই রোডে ঢোকে না মনের কষ্টে। যখন ওই রোডে ঢুকতে যায় ওর মনের কষ্ট মনে পড়ে যায়। এ শিল্পপতি কোটিপতিরা কোনোদিন আমার আল্লাহকে ভুলেন না, আল্লাহ আপনাকে ভুলবে না। যখন বলেছে হঠাৎ করে এই কুয়াশার মধ্যে শীতের রজনীতে নাতিডারে লইয়া ইংলিশ মিডিয়ামে যাইতেছে, গুলশানে স্কুলে ইংলিশ মিডিয়ামে লয়ে যাবে, ফজরের পর পরই নামাজ পড়ে যখন নিয়ে যাইতেছে, ট্রাক বালি বহনকারী ট্রাক পাজারু গাড়িরে এমন জোরে মারছে পিছনের থেকে, গাড়ি দলা হইয়া ড্রাইভার সহ তারের খাম্বার সাথে আইল্যান্ডের সাথে মাইরে দিয়া পিছনের দরজা ভাঙ্গা নাতিডার লইয়া আইল্যান্ডের উপর পড়ছে। নাতিডার কপাল ফাটছে, জজ সাহেবের হাত ভাঙছে, পাও ভাঙছে, একটা শরীর 7 জায়গায় ভাঙা দিছে। চাপা খাইয়া সিপার মধ্যে পড়ে রইছে, ঢাকায় পড়ে মরে গেল, সহজে কেউ ধরে না। কুয়াশার মধ্যে পড়ে যায়, দেখেন কেউ আপনার ধরেনি। কিন্তু আল্লাহর কি কুদরত, ওই রিকশা চালক বন্ধু ঠিক ওই দিনকে ওইখানে ও দেখে পুরো শরীরটা রক্তে রঞ্জিত, খোসা খোসা দাড়ি, একটা টান দিয়ে বন্ধুরের নিচে আর একটা হাত দিয়ে নাতিটারে নিচে, দুইজনের রিকশায় বসাইয়া দ্রুত রিকশা চালাইয়া কেয়ার হসপিটালে নিয়া বলতেছে, স্যার যত টাকা লাগে আমি দিব, ওরে বাঁচাইতে হবে স্যার, ওর বন্ধু কেউ নাই, আমি একমাত্র বন্ধু, ওরে বাঁচাইতে হবে স্যার, ওরে বাঁচাইতে হবে আমার মনের আশা পুরো করার জন্য। 7 দিন পরে হুঁশ ফিরে আসছে নাতিরা। দাদার তো বেহুশ হয় নাই, দাদা আস্তে করে বারবার ডাক্তারকে বলতেছে, এই ভিআইপি হসপিটালে আমারে কে আনলো? একটা রিকশা চালক আনছে। কোথায় সে? স্যার সে পরিচয় দিতে চায় না, ওই মহান ব্যক্তিটার আমি এক নজর দেখতে চাই, এক নজর দেখতে চাই। দিনাজপুর শহরের বাইরে এই হাজার হাজার মানুষ এই গভীর রাতে আমার মাওলারে দেখাবা। নাতিটার রক্ত লাগবে, বন্ধুর রক্তের সাথে বাবার মিলে নাই, নাতিটার রক্তের সাথে রিকশা চালকের রক্তের গ্রুপ মিল, প্লাটিনাও মিল আছে। সঙ্গে সঙ্গে এক ব্যাগ রক্ত নাতিটার শরীরে দিয়ে দিছে। 3 দিন পরে যখন ডিস্ট্রিক্ট জজটা যায় জিজ্ঞেস করে, কে এই মহান ব্যক্তি? ওই গামছার মধ্যে এখনো রক্তগুলা লাগিয়ে আছে বাবা। হাসতে হাসতে যায় গামছাটা মুড়ি দিয়া বলে, বন্ধু আমারে মাফ করে দিস, আমি গরিবের রক্ত তোর নাতির গায়ের মধ্যে। অসুস্থ শরীর লইয়া কাঁদে আর বলে, বন্ধু রে আমার ভিতরের রাগ তোর ভিতরের রাগ এখনো শেষ হয় নাই। বন্ধু আমি তোর কাছে 2 হাত জোর করে ক্ষমা চাব, আমার হাতটা যদি সুস্থ হয়। না দোস্ত, ক্ষমা চাইতে হবে না, তাহলে তুই আমার নাতিটারে জীবন দেওয়ার কারণে, রক্ত দেওয়ার কারণে আমি তোর জন্য কি করতে পারি একবার বল। ও দিনাজপুরের কলিজার টুকরা বড় লোক ভাইরা, বড় চাকরিজীবী ভাইরা, আমার মাওলারে ভুইল না। এই ঘটনার দ্বারা নিজের জীবনকে পরিবর্তন করে ফেলো। আমি তোর কাছে কিচ্ছু চাই না, শুধু একটা জিনিস চাই। কি? তোর এজলাসে যখন কোনো গরিবের মামলা যাবে, ধনীর টাকা খাইয়া কোনোদিনও ধনীর পক্ষে দিবি না, এই ওয়াদাটা আমার কাছে দে। গরিবের মামলা তুই নিজে লড়বি, কারণ গরিবের দুঃখ আল্লাহ ছাড়া কেউ জানে না। এই যে মানকাসুরা বিচারপতি সাইদি সাহেবের বিরুদ্ধে নিজে ফাইল কেস দায়ের করছে, ওর রায়ে ফাঁসি হয়েছে সাইদি সাহেবের যাবজ্জীবন। আজকে দেখ ওর পরিস্থিতি কি।
কলার পাতায় জঙ্গলে শুয়ে রইছে, আজকে কুত্তা বিলের মতো লাত্তি উষ্টা খায়। আমার মন বলে এই মানিক যদি এখন মারা যায়, বাংলাদেশে এমন অবস্থায় পড়ে গেছে, কুত্তা বিলাই তো ওর জানা যায় যাইব না। তো সাতার ক্ষমতার গোষ্ঠী কিলাই বেড়া, এমন ক্ষমতা চাই না মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন, ওই জিন্দেগি চাই। কথা ঠিক না বেটি? এমন জীবন করিলে করিব গঠন, মরিলে হাসব তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করব না গঠন, মরিলে হাসবে সবাই কাঁদবে ভুবন। এটা না, মানুষ আমার জন্য কাঁদতে হবে। কথা ঠিক না বেটি? কষ্ট হইতেছে? 2টা মিনিট এই মাহফিল কমিটির জন্য দোয়া করে যে আল্লাহ যেন এদের সবাইকে মাফ করে দেয়। আল্লাহ ডাক শোনে না। দোস্ত, আমি যতদিন বাঁচবো কোনোদিন ধনীদের পক্ষে যাব না, গরিবের পক্ষে যাব। তবু তুই আমার মাফ করে দে। আল্লাহু আকবার। জোরে বলো, জোরে বলো, জোরে বলো, জোরে বলো। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। একজন আলেম না, কিয়ামত পর্যন্ত আলেমকে আল্লাহ বলেছে। তোমার মসজিদের ইমামের চাকরি খাও, সকালবেলা সভাপতি, বৈকালবেলা সেক্রেটারি, জোড়া দাও, চাকরি তোর বাপের। তুই ইমামের রেজেকে হাত দিবি, তোর রেজেক আল্লাহ কাইরে নিয়ে যাবে। যদি কেউ ব্যাংকে আমার টাকার অভাব আছে, রেজেক কেমনে যাবে? আমি টাকা দিয়ে কিনে খাবো না, টাকা তোর ব্যাংকে থাকবে। ডাক্তার বলে দেবে আর এক পাও আপেল খাবি, হসপিটালে ঘুমাবি। আর এক টুকরা গরুর গোশত খাবি, তোর পায়খানা প্রস্রাব সব বন্ধ। রসুনের সিঙ্গার মতো 2টা রুটি খাবি। তুই 10 কেজি 15 কেজি ফ্রিজে গোশত রাখবি, তোর বউ পুতের বউরা পাকায় খাইবো, আর তুই মস্ত হবে এরকম। আমি কিনলাম, আমি খাইতে পারি না। তোর রেজেক আমি উঠাই নিয়ে যাব। তুই চাইছে দেখবি তোর টাকা কেনা হবে ঠিকই, কিন্তু তুই খাইতে পারবি না। দেখ রেজেক আমি কোন দিক দিয়ে মারি। তুই গরিবের হক মারবি না, ইমামের হক মারবি না, তোর রেজেক মরার আগ পর্যন্ত তুই খাইয়ে যাবি। কথা বলেন না কেন? বাংলাদেশে অনেক কমিটি জালিম আছে না, এইগুলার দইরা ফার্মের মুরগির মতো এক ঠ্যাং পান নিচে দিবেন আর একটা ঘাড়ে দিয়া এইভাবে টান দিবেন। সবচাইতে বেশি জুলুম নির্যাতন শিকার হয় মসজিদের ইমামগুলো, মাদ্রাসার প্রিন্সিপাল। এই জন্য আল্লাহ শুকুর, নিজে মসজিদ বানাইছি, নিজে মাদ্রাসা বানাইছি। কোন কেতরউদ্দিনে বদরউদ্দিনে বলা কদরউদ্দিনে কেতানের টান নাই। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আমার মা আমাকে বিদায়ের সময় বলছিল, ইলিয়াস রে বাবা, এমন একদিন আসবে তুমি মা মা বলে কাঁদবা, আমি মাকে পাইবা না। এই মসজিদ কমিটির যিনি সভাপতি, এই মসজিদ কমিটির যিনি সহসভাপতি, যিনি সেক্রেটারি, বাবা এরা অনেক বড় দিলের মানুষ। এই লোকটার বাসায় আমি 2 দিন থাকলাম। বাবা হালিমুলামা কি খাইবো, কখন কি লাগবো, লোকটা নিজের ঘুমের চিন্তা করে নাই। আমি আর একদিন আসছিলাম, রাত 4টা 5টা পর্যন্ত জায়গা রয়েছে, কখন আমি তার বাসায় আসবো। আমার জন্য সারাটা রাত জেগেছিল এই সভাপতি। যুবক মানুষ বাবা, আমি মনে মনে ভাবলাম এই সভাপতি কেন আমার জন্য জেগেছিল। আমি তালাশ করে কোনো সূত্র পাই না। আমি কম্বলের নিচে যাই, একটাই পাইছি, ইলিয়াস রে তুই ভুইলা গেছ। তোর মা বলছিল বড় বড় শিল্পপতিরা তোর জন্য অপেক্ষায় থাকবে। হলে তুমি দেখো কারা জানো কান্দে মালিক, আমার মতো কার জানো জনম দুঃখিনী মা নাই। মহিলা প্যান্ডেলে আমার কোন মা বসে বসে কান্দে, মা
যেই ঘরে একদিন 10 ভরি 15 ভরি 20 ভরি স্বর্ণ লইয়া 15,000 20,000 50,000 1 লাখ টাকার বেনারসি শাড়ি লইয়া মা স্বামীর ঘরে আনন্দে চিত্তে ঢুকছিলেন গো মা, স্বামী আপনার হাতে 58 ওজনের একটা আংটি দিয়া বলছিল, সোনা পাখি আমি মহরনা হিসাবে তোমাদের দিলাম। ও মা, ওই ঘরের থেকে একদিন কিন্তু সাদা শাড়ি পরে বিদায় নিয়ে যাবা মা। আমার মা একদিন তোমাদের মতো বধূ সাইজা ঢুকছিল, মাত্র 28 বছর বয়সে আমার মা আমাকে এতিম বানাইয়া কবরে চলে গেছে। আল্লাহ, আমার মতো যাদের মা নেই, মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিও। আল্লাহ, এই যুবক গুলাদেরকে অনেক বড় আলেম বানায় দিও। আল্লাহ, আমার অনেক বাজানরা বসে বসে কাঁদতেছে, আমি জানি না, মনে মনে ভাবতেছে, জেহাদি ভাই, জেহাদি বাবা, আমারও তো মা নাই। আগে যখন স্কুল কলেজে যাইতাম, 1 মাস পরে আসিয়া দেখতাম, ট্রেনের থেকে বাসের থেকে নামলে দেখতাম মা বুকের মধ্যে নিয়ে বলতো, বাবা তুই মনে হয় হোস্টেলে ভালো খাস না বাবা, চেহারাটা শুকিয়ে গেছে। আজকে ঠিকই বাসায় আসি, কেউ বলে না কেমন আছো বাবা। বাজান, পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হলো মা। কথা জোরে বলেন, জোরে বলেন। ওই যুবকের কোনোদিন রোজা নামাজ কবুল হবে না যেই যুবকের অ্যাকাউন্টে মা বাবার বরদোয়া আছে। আই ক্যান চ্যালেঞ্জ ইলিয়াস রহমান জেহাদি। আজকে আমার কথা তোমরা ঘন্টার পর ঘন্টা বসে থাকো, আমার মতো যত বাংলাদেশের সুপারস্টার বক্তা আছে প্রত্যেকটা বক্তার ব্যাকগ্রাউন্ড খুলে দেখো, তার মা বাবার দোয়া ছাড়া বড় হওয়া সম্ভব হয়নি। এই প্রধান অতিথির জীবন খুলে দেখো, আজ থেকে 20-30 বছর আগে হয়তোবা গরিবের ঘরে জন্ম নিয়েছিল, হয়তো মা বয়ে বয়ে কইতো, আল্লাহ আমার ছেলেটারে এমন কিছু দিও যেন কারো কাছে হাত পাততে না হয়। এই সভাপতিরা হয়তো বলছিল, আল্লাহ আমার ছেলেটারে এমন কিছু দিও যেন কারো কাছ থেকে ইজ্জত নিতে না হয়, ধরে যেন মানুষ ইজ্জত দেয়। আজকে যে সভাপতির স্থানে পড়ছে, ব্যাকগ্রাউন্ড খুলে দেখো মায়ের দোয়ায়। যুবক, আমি তোর পাও দুইটা ধরছি, যাদের রোজা নামাজ কবুল হবে তাদের দোয়া ডাইরেক্ট কবুল হবে, তাদের ইজ্জত কেউ কেড়ে নিতে পারবে না, তাদের ইজ্জত কেউ কেড়ে নিতে পারবে না। তোমাকে প্রধান অতিথি বসে বসে কান্দে, কেন কান্দে জানো? অবশ্যই তার অন্তরে তার মায়ের কথা মনে পড়ে গেছে। তোমরা মা বাবার দোয়া নিবা না? করি যা, মা বাবার দোয়া নিবা, স্কুলের বন্ধুরা নিবা। তুমি যদি মায়ের দোয়াটা তোমার অ্যাকাউন্টে থাকে, কোরআন হাতে নিয়ে বললাম, তোমার ইজ্জত, তোমার সম্মান, তোমার চাকরি পৃথিবীর কেউ কেড়ে নিতে পারবে না। আল্লাহু আকবার, জোরে বলো তো, আল্লাহু আকবার, জোরে বলো, জোরে 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 জোরে। 12 বছর বয়সে মা হারাইয়া তালবে ইলম বাবাজিরা সব ছাত্র ভাইরা মাদ্রাসা বন্ধ হলে বাইতে যাইতো, এখন কানবি, আমি বাইতে যাইতে পারি নাই। সৎমা ঘরে, তোমরা আবার ওয়াজ শুনছো, পিঠার ওয়াজ। বড় লোকের বিবিরা তার ছেলেদেরকে গওহারডাঙ্গা মাদ্রাসা, আল্লামা শামসুল হক ফরিদপুরে মাদ্রাসায় মা পিঠা বানাইয়া মুরগির গোশ পাক করে ছেলেটারে ডাক দিয়ে আস্তে করে বোর্ডিং করে ভিতর নিয়ে মা খাওয়ায় দিত। আমি এসে দেখতাম আর ভাবতাম, আমার মা থাকলেও তো আমার এইভাবে খাওয়াইতো। অবশিষ্ট পিঠাগুলো আমার এই ছাত্র বাইরে দিয়া মা টিফিন কারিটা দিয়ে চলে যাইতো। বিকেল বেলা আমি যে তার সাথে বন্ধুত্ব পাতাইতাম, দোস্ত দোস্ত তোর মা তোর পিঠা দিছে, আমার তো মা নাই, আমার কেউ দেয় না। আমার কি বলতো জানো? এবারে খাওয়ার সময় সামনে আসবি না, শর্ট। এটা আমাদের গোপালগঞ্জের ভাষা, খাওয়ার সময় আসবি না, শর্ট। তখন আল্লামা শামসুল হক ফরিদপুরি কবরের কাছে যে বলতো, আমার আল্লাহর ওলি, আমার মা কেন আল্লাহ নিয়ে গেল? ওর মা আছে, ওরে পিঠা বানাই খাওয়ায়, আমার তো মা নাই, আমার কেউ খাওয়ায় না। আমি আমার কলেজের বন্ধুদেরকে বলবো, তোমাদের যাদের মা নাই গো, জীবনে মায়ের কষ্ট দিস না রে ভাই, জীবনে কোনদিন বাবারে কষ্ট দিস না।
এই দরদি আর মা বাবা যেদিন চলে যাবে জীবনে কোনোদিন আর তালাশ করে পাবি না। আমার এই বুকটা ভারিয়া দেখলে ভাই, এই বুকের মধ্যে মায়ের কত যন্ত্রণা গো মা। আল্লাহ যাদের আমার মতো মা নাই, সভাপতি কান্দে, প্রধান অতিথি কান্দে, কমিটির কোন ভাইরা কাঁদে আমি জানি না। হয়তো অনেকের মা আছে, মা অসুস্থ, বাবা আছে, বাবা অসুস্থ। যেই বাবা আমারে কাঁধে করিয়া স্কুলে লয়ে যাইতো, যেই মা ভালো একটা শীতের মধ্যে চাদর নেয় নাই, আমি সন্তানরে ভালো সোয়েটার কিনে দিত। আল্লাহ যারাই কান্দে এদের বাবা মারে তুমি মাফ করে দাও। এই দিনাজপুরে প্রত্যেকটা কবরবাসীকে মাফ করো আল্লাহ। পাশেই কবরস্থান, আমি জানি না কার যেন জন্ম দুঃখিনী মা এই কবরে শুয়ে আছে, কার যেন বাবা এই কবরে শুয়ে আছে। আল্লাহ কসবা এলাকার প্রত্যেকটা কবরবাসীকে মাফ করে দাও। পটপট করে যুবক গুলো দাঁড়ায় বাবারে বুকিনে মাফ চাইছি। আলহামদুলিল্লাহ বলেন। আমি প্রাণ খুলে দোয়া করে দিয়ে আসছি, আমিও তোমার জন্য দোয়া করব। এই যে আবু সাইদ তোমাদের উত্তরবঙ্গের সোনালী সন্তান, বুলেটের সামনে বুক পাতাই দিয়ে প্রমাণ করে দিয়েছে শত্রুর মোকাবেলাও করতে জানি, শত্রুর বিরুদ্ধে দাঁড়াইতেও জানি। তোমরা সেই দেশের সন্তান। দেখো আবু সাইদের মা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইতিহাস, মা বাবার সামনে সন্তানের লাশ। ঈদ আসবে, কোরবানি আসবে, সবার মা বাবা ঈদ করবে, আবু সাইদের মা ঈদ করতে পারবে না। আবু সাইদের মা এক টুকরা গরুর গোশত মুখে দিবে না। তোমাদের মতো মা বাবার স্বপ্ন আছে, আমার ছেলেটা মানুষ হবে, ভালো চাকরি করবে, তার জীবনটা ফুলের মতো করবে। প্রত্যেকটা মা বাবার একই স্বপ্ন। তুমি নেশা করে এই জীবনটা নষ্ট করবে না, ইনশাআল্লাহ বলে। নেশা করে এই জীবনটা নষ্ট করবে না যুবক। এই লাইফের অনেক দাম, অনেক দাম, অনেক দাম। জাতি তোমার দ্বারা অনেক কিছু চায়। এই জাতির ভবিষ্যৎকে তুমি নষ্ট করবে না, মা বাবার স্বপ্নকে নষ্ট করবে না, আল্লাহ তোমাকে জাহান্নাম দিয়ে দিবে। তাহলে মা বাবার স্বপ্ন পুরো করার নিয়ত আছে না নাই? ভালো মানুষের মতো মানুষ হবো তো ইনশাআল্লাহ। মা বাবার সাথে ভালো ব্যবহার করবো তো। আমি ওয়াদা করে গেলাম, যদি মা বাবার সাথে ভালো ব্যবহার করো, রমজান মাসে তোমার রোজা কবুল হবে। তাহলে আমি দেখতে চাই তোমার রোজা কবুল হোক, চাও না? তোমার রোজা কবুল হোক, চাও না? 30টা সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়াবো ওই যুবকগুলা, এই তালিবে আলেমগুলা, তোমরাও দাঁড়াবো। যদি এই ময়দানের মধ্যে কারো বাপ থেকে থাকে, আমি কোরআন বুকি নিয়ে বললাম, তুমি যদি ভরা মজলিসের ভিতরে মাপ চাইতে পারো, আল্লাহ তোমাকে এই জামানার বাইজিদ বুস্তামি বানাই দিতে পারে। বাইজিদ বুস্তামি যদি এক গ্লাস পানি নিয়ে সারা রাত দাঁড়ায় থাকে, যদি দেখে পানি আনতে যে মার কাছে মা ঘুমিয়ে গেছে, সারা রাত যদি পানির গ্লাস হাতে নিয়ে মার কাছ থেকে জান্নাতের সার্টিফিকেট নিতে পারে, তুমিও পারবে ইনশাআল্লাহ। বলতে পারলে না? 30টা সেকেন্ডে বলবো কোন যুবকের বাপ এই মাঠের মধ্যে আছে, দাঁড়াও তো। কার কার বাবাই মাঠে আছে, দাঁড়াও তো। দাঁড়াও। তোমার বাবাই মাঠের মধ্যে কার কার আছে, দাঁড়াও। আমি বলছি যুবক দাঁড়াও। কার কার বাবাই মাঠের মধ্যে আছে, দাঁড়াও। কার কার বাবাই মাঠের মধ্যে আছে, হুজুর আমার আব্বাই মাঠের মধ্যে বসে আছে, আমি গরিবের সন্তান, আমি ধনীর সন্তান, আমি বাড়িওয়ালার সন্তান, আমি ভাড়াটিয়ার সন্তান, দাঁড়াও। আর কার বাবাই মাঠের মধ্যে আছে, দাঁড়াও। আর কার বাবাই মাঠের মধ্যে আছে, দাঁড়াইতে বলছি। কোন কোন শিল্পপতি কোটিপতির বাচ্চা এখানে আসো, দাঁড়াও। তোমার বাবা ওই মাঠে আছে, বাপ বেটা একসাথে দাঁড়ান। এ বাপও দাঁড়ান, বাবাও দাঁড়ান, বাবারও দাঁড়াইতে বলছি। দাঁড়ান, আপনার ছেলেটারে বাইজিদ বুস্তামি বানাবেন আজকে, দাঁড়ান। এই দাঁড়ান। আল্লাহ দেখো, আমি কিন্তু বলি নাই আদর্শবান বাবার আদর্শবান ছেলে কাকে বলে। দেখো 30টা সেকেন্ড আমি বলার সাথে যুবক দৌড় দিবি, বাপরে বুকের মধ্যে নিয়ে একটা চিৎকার দিবি। আমি না বলা বন্ধ, বাপের বুকটা ছাড়বি না। তোর বাপ যদি আজকে তোর মাফ করে দেয়, আমি কোরআন বুকি নিয়ে বলতে পারি, তুই এই দিনাজপুরের শ্রেষ্ঠ সন্তান হবি, এই দুনিয়া না হোক আখেরাতে হবি। ধর বাপরে, ধর বুকের মধ্যে, ধর ধর ধর, বাপরে বুকি নিয়ে কাঁদতে থাক, বাপরে বুকি নিয়ে কাঁদতে থাক, জোরে জোরে আওয়াজ করে কাঁদতে থাক। তোর চোখের পানি আমি দেখতে চাই 30শে জানুয়ারি এর 12টার সময় তোর চোখের পানি দেখতে চাই। দেখ পুতার দিদির সন্তান এখনো কাঁদে, বাপরে বুকে নিয়ে কাঁদে। যুবক তুই তোর বাবারে বুকে নিয়ে কাঁদতে থাক, কাঁদতে থাক।
বাবার বুকে নিয়ে কান্দো আর বলো আব্বা গো তুমি মাফ না করলে আমি কার কাছে যাব? 30শে জানুয়ারি মালিক তুমি দেখো এই গভীর রাত্রে দিনাজপুর শহরে হাজার হাজার মানুষ রাস্তায় দাঁড়ায় আছে, প্যান্ডেলের জায়গা হয় না। আল্লাহ যারা দাঁড়ায় দাঁড়ায় শুনে এদেরকে মাফ করে দাও মালিক। মহিলা প্যান্ডেলে যারা আছে, যাদের মা কাছে আছে, মাকে বুকে নিয়ে বলো মা গো তুমি আমার মাফ করে দাও। আল্লাহ যাদের বাবা আছে মাফ চাইলো, মা আছে চাইলো, যাদের নাই তারা কার কাছে চাইলো? আল্লাহ এরা যদি বসে বসে কান্দে তাদের সকলের বাবা মাকে মাফ করে দিবা, তাদের সন্তানগুলাকে ওলি বানাই দিবা। যেরকম আল্লাহুম্মা আমিন। বসেন একসাথে বলো, এই মাহফিলটা আজীবন হোক চান না? চান? আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে। এই মিডিয়াকে সাক্ষী রেখে বললাম, সারা দুনিয়া তোমাদের এই কান্না দেখবে আর তারাও কাঁদবে। আমার ওয়াজে সবচেয়ে বেশি কান্দে প্রবাসীরা। আলহামদুলিল্লাহ বলেন। আমার একটা ওয়াজ 55 মিলিয়ন হয়ে গেছে, তোমরা দেখছো। আমেনা আব্দুল্লাহর ওয়াজটা বাংলাদেশে কোন বক্তার ওয়াজ এত হয় নাই ভিউ, এটা আল্লাহ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। এটার হ্যাঁ ওইটার কথাই বলছি। শুধু একটা কথা বলতে চাই, কলিজার টুকরা ভাইরা আমার, এই যে আমার এত ওয়াজ তোমরা শুনো কান্দো, ইউটিউবে শুনে কান্দো, আমি জানি এর পিছনে কারণটা কি জানো? একমাত্র আমার মায়ের দোয়া, আমার বাবার দোয়া। আমি তোমাদেরকে অনুরোধ করে যাই, মা বাবা কিন্তু আগুন, মা বাবা কিন্তু জান্নাতের বাগান, এদের সাথে খারাপ ব্যবহার করবেন। মা বাপ করে মাইরা কাইটা টুকরা টুকরা বানাবে, তুই চাই এসে দেখবি তুই জান্নাতে যাবি। পারবি না ভাই? পারবি না কলিজার যুবক? আমি জানি তোমরা দিনাজপুরের ছেলেরা সভ্য, শান্ত এবং ভদ্র। ঢাকার টাউনে যত দিনাজপুরের ছেলে আছে ওদের দেখলে আমার খুব ভালো লাগে, কারণ এরা খুব শিক্ষিত এবং মেধাবী এবং এরা ভদ্র। আলহামদুলিল্লাহ বলেন। এরা রাগ করলে বকা দিল আর একটা বকা রিপিট করে না। অতএব আমি তোমাদের কাছে ভালোবাসা দিয়ে গেলাম, আল্লাহ যেন তোমাদের সবাইকে মাফ করে দেয়, তোমাদের প্রত্যেকের রোজা নামাজ যেন আল্লাহ কবুল করে। তাহলে আমি চাই এই মাহফিল আজীবন হোক ইনশাআল্লাহ। এখন রাত 12টা বাজে, পাক্কা 2 ঘন্টা মেহনত করার পিছনে যদি একটা লোকের ভালো লাগে, ওয়াদা দাও 5 ওয়াক্ত নামাজ পড়বা, 30টা রোজা রাখবা, মা বাবার খেদমত করবা, মাঝে মাঝে কবরস্থানে যাইয়া তোমাদের আত্মীয় স্বজন শোয়া থাকলে দোয়া করবা ইনশাআল্লাহ, এবং আলেম ওলামার জন্য দোয়া করবা। আরে মাহফিল আজীবন হোক এটা দোয়া করবা ইনশাআল্লাহ। 30 সেকেন্ড এমন কেউ বলতে পারবে এখানে প্রধান অতিথি আছে, সভাপতি আছে, আমার কিন্তু কমিটি নিষেধ করেছে, তারপর আমি একটু টেস্ট করে দেখি। সভাপতির বাবা আছে, মা আছে, আপনার আব্বা মা আছে? বাবার কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে, যেরকম আল্লাহুম্মা আমিন। ওই যে মাহমুদ যার ওসিলা আপনারা আমার পেয়েছেন, ওর কাছে জিজ্ঞেস করেন, 12 বছর বয়সে প্রধান অতিথি, টাকা পয়সা জীবনভর থাকবে, খাইয়া যাইতে পারবেন না, যা কামাইছে শেষ করে যাইতে পারবেন না, আমিও পারবো না, আপনিও পারবেন না, তবে একটা জিনিস সাথে নিয়ে যেতে পারবেন, যদি জীবনে মসজিদ মাদ্রাসা এককভাবে করে থাকেন আপনি ডাইরেক্ট জান্নাতে যাবেন। আমি আমার মায়ের একটা ওসিয়ত পালন করতে যে আমি 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানিয়েছি। জিজ্ঞাসা করেন মাহমুদের কাছে, ও তো কালকে প্রতিদিন মাহফিলে থাকে। আমি ঢাকার ভিতরে 4 কোটি 22 লাখ টাকা দিয়ে যে মসজিদটা বানাইছি, জায়গাটাই কিনছি বাবুবাজার, কদমতলী, কেরানীগঞ্জ, বাবুবাজার ব্রিজের করে বানিয়েছে মসজিদটা। কাউকে আমি বলি নাই আপনি আমার মসজিদে 500 বস্তা সিমেন্ট দিবেন, বলি নাই। 100 ফুট নিচের থেকে পাইলিং করে মসজিদের তালা দিয়েছি, 2 তলা কমপ্লিট। এই রক্ত পানি করা ওয়াজের পয়সা দিয়া বাড়ি বেচে মসজিদ করছি। কেন জানো? যেন আল্লাহ আমার মাকে কবরে ভালো রাখে। বাংলাদেশের কোন বক্তা যতবারে সুপারস্টার হোক, আমি নাম বলবো না, কেউ নিজের অর্থায়নে মাদ্রাসা করছে, অনেকে মসজিদ করেন। আমি গুনাহগার স্যার, দেখে আসবেন, অনেক সুন্দর করছি। কেন করছি? একমাত্র যদি আমার মাকে আল্লাহ মাফ করে দেয়। এখানেও আমি একদিন জুমার নামাজ পড়াইছি কসবা, দেখেছি মসজিদটা অনেক সুন্দর করেছেন কমিটি বৃন্দ, দোয়া রইল আপনাদের জন্য, আল্লাহ যেন আপনাদেরকে মাফ করে দেয়। গতকালকে যিনি প্রধান অতিথি ছিলেন, বিশ্বাস করবেন না, কানতে কানতে
ওনারে কমিটি এসে বলছে দিলিয়াস রহমান যদি এতগুলো টাকা দিয়ে আনতেছেন কি করে টাকা দিয়ে? আরে বেটা আমরা দেখি যে করে কি কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মানসা করতেছে। এখনো পর্যন্ত আমার মসজিদে 13 কোটি টাকা লাগবে, 13 কোটি। ওই যে আপনার কথা ছেলে আছে জিজ্ঞেস করে, বানানো কথা মিথ্যা কথা আমি বলি না। অতএব এই সভাপতি একটু রাগ করছিল, এতগুলো টাকা দিয়ে একটা বক্তা আনলি গতকালকে, লাস্টে সে আমার মসজিদের টাকা দিয়ে কান্দে। আর কি কয় জানেন, আমি জীবনে ইউটিউবে দেখতাম যে মানুষ কান্দে, কিন্তু বাস্তবে দেখলাম কেমনে মানুষে কান্দে। আমি তাই ঠিক থাকতে পারি না, আর জনগণ এটা 100% একমাত্র আপনার মায়ের দোয়া। গতকালকে প্রধান অতিথি বলছে, সভাপতি বলছে, অতএব সবার জন্য দোয়া রইল। আমি চাই যে মাহফিলটা আজীবন হোক ইনশাআল্লাহ।